সালমান শাহের প্রাক্তন স্ত্রী সামিরা মোট কয়টি বিয়ে করেছেন? এই সত্য জানলে চমকে উঠবেন অনেকে। বিস্ময়কর তথ্য হল, সালমানের প্রয়াণের পরেও একাধিকবার বিবাহ বন্ধনে জানিয়েছেন এই নারী। বর্তমানে সংসার করছেন বাবার বন্ধুর ঘরে। অথচ তিনি হতে পারতেন সালমানের সেই স্বপ্নের নারী, কিন্তু আজ তিনি বিতর্কিত। সালমান ভক্তরা তাকে দেখেন ঘৃণার চোখে। কোটি মানুষের কাছে তিনি সমালোচনার প্রতীক। চট্টগ্রামের অভিজাত পরিবারে জন্ম সামিরার। বাবা শফিকুল হক হীরা ছিলেন জাতীয় দলের সাবেক অধিনায়ক ও উইকেট কিপার। মা লুসি থাইল্যান্ডের নাগরিক ও সৌন্দর্য চর্চা ব্যবসায়ী। সামিরার শৈশব কেটেছে বন্দরনগরীতে। সৌন্দর্যের রুচিতে ও ব্যক্তিত্বে তিনি তখন অনেক তরুণের স্বপ্ন। এই রূপ অভিজাত্যের মোহেই নাকি মুগ্ধ হয়ে পড়েছিলেন ঢাকাই সিনেমার তুমুল জনপ্রিয় নায়ক সালমান শাহ। সেটা ১৯৯০ সালের জুলাই মাস। চট্টগ্রামের এক ফ্যাশন শোতে প্রথম দেখা হয় সালমান আর সামিরার। প্রথম দেখা থেকেই তৈরি হয় আকর্ষণ। কিছুদিনের মধ্যেই বন্ধুত্ব গড়িয়ে পড়ে ভালোবাসায়। তবে এই প্রেমকে সহজে মেনে নিতে পারেননি সালমানের মা নীলা চৌধুরী। যদিও সামিরা ছিলেন তার পুরনো পরিচিত, এমনকি বন্ধুও বলা যায়, তবু ভবিষ্যতের পুত্রবধূ হিসেবে তাকে কখনোই মেনে নিতে পারেননি তিনি। কিন্তু সালমান তখন ভালোবাসার নেশায় ডুবে। সব বাধা উপেক্ষা করে ১৯৯২ সালে গোপনে বিয়ে করেন সামিরাকে। মগবাজারের ইস্কাটনে শুরু হয় তাদের সংসার। তবে সেই সংসারের সুখ স্থায়ী হয়নি। মাত্র ৪ বছরের মাথায় ১৯৯৬ সালে আকস্মিকভাবে মৃত্যুবরণ করেন সালমান শাহ। সেই মৃত্যুর পরই সামিরার জীবন বদলে যায়। বাংলাদেশের বিনোদন ইতিহাসের অন্যতম রহস্য হয়ে ওঠে এই মৃত্যু। সালমানের পরিবার ও অসংখ্য ভক্ত অভিযোগ করেন এটি আত্মহত্যা নয়, এটি পরিকল্পিত হত্যা। অভিযোগের তীর সোজা গিয়ে পড়ে সামিরার দিকে। গুঞ্জন উঠেছিল প্রযোজক আজিজ মোহাম্মদ ভাইয়ার সঙ্গে সামিরার সম্পর্ক নিয়েই নাকি ঝড় বয়ে গিয়েছিল সালমানের সংসারে। সালমানের ভাই শাহরান পরবর্তীতে দাবি করেন, একসময় সোনারগাঁ হোটেলে আজিজ মোহাম্মদ ভাইকে চড় মেরেছিল সালমান, কারণ তিনি নাকি সামিরা ও আজিজের ঘনিষ্ঠ মুহূর্তে ধরা পড়ে গিয়েছিলেন। এমনকি সালমানের হাতে নাকি হঠাৎ অনেক টাকা দেখা গিয়েছিল সামিরার, যার উৎস তিনি ব্যাখ্যা দিতে পারেননি। এসব কারণে সালমানের মধ্যে বাড়তে থাকে ক্ষোভ, আর তাদের সম্পর্ক ভেঙে পড়ে অচল অবস্থায়। তবে সামিরার বক্তব্য ভিন্ন। তার দাবি, তিনি কখনো পরকীয়ার জড়াননি, বরং সালমানেরই অন্যদিকে মন ছিল। শাবনূরের সঙ্গে ঘনিষ্ঠ সম্পর্ক ছিল সালমানের, এমনটাই দাবি করেছিলেন তিনি। পাশাপাশি তিনি আদালতে জানান, সালমান মানসিকভাবে ভীষণ ভঙ্গুর ছিলেন, এমনকি একাধিকবার আত্মহত্যার চেষ্টা করেছিলেন। আদালতের রায়ও শেষ পর্যন্ত যায় সামিরার পক্ষেই। সালমান শাহ আত্মহত্যা করেছেন বলে ঘোষণা দেওয়া হয়। কিন্তু রায় মেনে নিতে পারেননি সালমানের পরিবার ও অনুরাগীরা। তারা আজও বিশ্বাস করেন তাদের প্রিয় নায়ক খুন হয়েছেন, আর সেই দায় প্রধান অভিযুক্ত সামিরা। সময় পেরিয়ে গেলেও ঘৃণার দৃষ্টি আজও তাড়া করে বেড়ায় তাকে। সম্প্রতি সালমান শাহ হত্যা মামলা নতুন করে খোলা হয়েছে এবং সেখানে সামিরার নামও আসামি তালিকায় আছে। সালমানের মৃত্যুর পর সামিরা দ্বিতীয়বার বিয়ে করেন সালমানের বন্ধু মোশতাককে। ৩ সন্তান জন্মের পর টেকেনি সেই সংসার। পরবর্তীতে তিনি তালাক দেন মোশতাককে এবং বিয়ে করেন ক্রিকেট বিশ্লেষক ইশতিয়াক আহমেদকে, যিনি একসময় তার বাবার অধিনায়কত্বে খেলেছেন। সেই সূত্রে অনেকেই বলেন সামিরা বাবার বন্ধুকেই বিয়ে করেছেন। যদিও সামিরার ভাষায়, আমি বাবার বন্ধুকে নয়, আমার সহকর্মীকেই বিয়ে করেছি। বিতর্ক, অভিযোগ, সম্পর্কের জট আর মৃত্যুর রহস্য, সব মিলিয়ে সামিরা হকের জীবন যেন এক সিনেমার চিত্রনাট্য। যিনি একসময় স্বপ্নের নায়কের জীবনের কেন্দ্রবিন্দু, আজ তিনি বিতর্কের কেন্দ্রে। সময় যতই গড়াচ্ছে ততই যেন প্রশ্নটা আরও গভীর হচ্ছে, সামিরা কি সত্যি অপরাধী, নাকি কপালের খেলায় চিরকাল ঘৃণিত এক নারীতে পরিণত হয়েছেন তিনি?